দুর্নীতির অভিযোগ উঠায় প্রধানের অপসারণের দাবিতে সরব হয়েছে নিজ দলেরই পঞ্চায়েত সদস্য এবং সাধারণ মানুষ। এই নিয়ে পঞ্চায়েত দপ্তরের সামনে শুক্রবার ধর্ণা অবস্থানে সামিল হয়েছে তারা। ঘটনা উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলা ইসলামপুরে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত দপ্তরে। তৃণমূল পঞ্চায়েত প্রধান নুরি বেগমের বিরুদ্ধে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি তার স্বামী তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে জমি দখল, রাস্তার কাজে গরমিল সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে। যদিও অভিযোগ পাওয়ার পরই আব্দুল হককে দল থেকে বহিষ্কার করে তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে বঞ্চিত উপভোক্তাদের বিক্ষোভের জেরে নুরি বেগম বেশ কিছু উপভোক্তাকে টাকা ফেরত দেন। এই সমস্ত তথ্যের ভিত্তিতে নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করে ব্লক তৃণমূল নেতৃত্ব। যদি দখলকৃত জমি এখনো ফেরত না দেওয়ায় শুক্রবার পঞ্চায়েতের সামনে বিক্ষোভ প্রদর্শন করে মুন্সিগঞ্জ এবং সুজালি বুথ এলাকা তৃণমূল নেতা কর্মীরা। এমনকি প্রধানকে অপসারণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি প্রধান নুরি বেগম এবং তার প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তের দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। সবাই জানেন এই সুজালি অঞ্চলে আমাদের যিনি প্রধান ছিলেন, অঞ্চল সভাপতি ছিলেন, তাদের কিন্তু আমরা অনেক দিন আগে দলগত থেকে দুইজনকে বহিষ্কার করেছি, আব্দুল হক ও নুরি বেগমকে। কিন্তু এ কেন করা হয়েছে, সুজালি অঞ্চলে যিনি উনার গ্রাম, উনার ওয়ার্ডে, সেখানে ঈদগাহ জমি, মাদ্রাসা জমি, মাজারের জমি সমস্ত নিজের নামে রেকর্ড করে নিয়েছে। ঈদগাহ, মাদ্রাসা, মসজিদের জমিগুলো, সেখানকার মানুষ প্রথমে প্রতিবাদ করেছিল। আব্দুল সাহেব পুলিশ প্রশাসনের কাছে উনার স্বামী প্রধান যিনি আছেন নুরি বেগম স্বীকার করেছিলেন, এটা আমরা ভুলবশত করে নিয়েছি, আমরা 1 মাসের মধ্যে জমিগুলো ফেরত দেব। কিন্তু আজ পর্যন্ত এই মুন্সিগঞ্জের মানুষ, যিনি স্থানীয় প্রধানের গ্রামের মানুষ, মসজিদ, মাদ্রাসা জমি এবং মাজারের জমি, এখনো পর্যন্ত ঈদগাহর জমি, কবরস্থানের জমি ফেরত পাইনি। আমরা এই প্রধানের অপসারণ এবং বিডিওকে বলতে চাই, এই প্রধানের দুর্নীতির জন্য আপনি একটা এফআইআর করে প্রধানকে সাসপেন্ড করুন।